90% মানুষ আমরা 3 থেকে 4টা ভুল করে থাকি এবং এই 3 থেকে 4টা ভুলের কারণে আমাদের যে অ্যামাউন্ট আছে, আমাদের যে ডলার আছে, এই ডলারগুলো আমরা নষ্ট করি। আমাদের ডলারগুলো হারাই আর কখনোই পাই না। তো এই 3 থেকে 4টা ভুল কি ভিডিওর একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি এই ভুলগুলো আপনারা ক্লিয়ারভাবে একদম বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিও দেখার পর কারো একটা ডলারও আর নষ্ট হবে না। 1 নাম্বার যে ভুল সেটা হচ্ছে আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে মানে তখন একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে ডলার ট্রান্সফার করতে চাই। এই ডলার ট্রান্সফার করতে গিয়ে আমরা কিন্তু ডলার হারাই। কিভাবে হারাই এই বিষয় নিয়ে আমরা 1 নাম্বার টপিক আলোচনা করব। দ্বিতীয় নাম্বার টপিকে আমরা আলোচনা করব আমরা ডলার যে ইউআইডির মাধ্যমে লেনদেন করি, এই ইউআইডির মাধ্যমে লেনদেন করতে গেলে আমাদের কিছু ডলার কিন্তু নষ্ট হয়ে যায়, হারায়া যায়। আমরা এই টপিক নিয়ে সুন্দরভাবে আমরা আলোচনা করব এবং আমরা নেটওয়ার্ক, আমরা যখন একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে যখন আমরা ডলার ট্রান্সফার করব, ডলার ট্রান্সফার করতে গিয়ে আমাদের কিন্তু মানে বিভিন্ন নেটওয়ার্কের সিলেক্ট করার উল্টাপাল্টার কারণে কিন্তু আমাদের ডলারটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে হারায়া যায়, আমরা কিন্তু কখনোই পাই না। আমরা তৃতীয় নম্বর টপিকে এইটা নিয়ে আমরা আলোচনা করব এবং চতুর্থ নাম্বার আমরা আলোচনা করব যে আপনার যেন এরকম কোনো ভুল না হয় বা আপনার ডলার উইথড্র করতে গেলে কিভাবে উইথড্র করতে হবে, কিভাবে কি করতে হবে যেন আপনি কখনো আজকের এই ভিডিও দেখার পর কখনো যেন একটা ডলারও স্ক্যামের শিকার না হন। আমরা চতুর্থ নাম্বার টপিকে একদম একদম সব কিছু ক্লিয়ার করে দেব। তো অবশ্যই আপনারা চতুর্থ নাম্বার টপিক পর্যন্ত আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। 1 নাম্বারে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় কাজ করি অনলাইনে, অনেকেই বিভিন্ন এক্সচেঞ্জারে কাজ করেন, অনেকে বিভিন্ন এয়ারড্রপে কাজ করেন। এই সকল জায়গায় কাজ করতে গেলে আমরা যে ভুলগুলো করি, ধরেন আপনি বাইন্যান্সে আসলেন। এখন বাইন্যান্স থেকে আপনি কি করবেন? বাইন্যান্স থেকে আপনি এমএক্সি এক্সচেঞ্জে আপনি ডলার ট্রান্সফার করবেন। এখন ডলার ট্রান্সফার করতে গেলে আমরা যে ভুলগুলোর কারণে আমরা ডলার পাই না, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমত আপনি কি করবেন, চলে গেছেন হচ্ছে এমএক্সিতে চলে গেলেন। আমি একটু এমএক্সি এক্সচেঞ্জে যাই। যাওয়ার পর আপনি যখন ডলার এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করতে গেলে প্রথম কি করতে হবে? আপনাকে অ্যাড্রেস কপি করতে হবে, মানে যে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করে এই যে এখানে ডিপোজিটে ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, যে কোনো একটা ডলার আপনি ইউএসডিটি বলেন বা যেটা আপনি উইথড্র করবেন, এটা ক্লিক করে আপনার এখান থেকে প্রথমত নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করলেন, অ্যাড্রেস পেয়ে গেলেন, অ্যাড্রেসে আপনি ডলার পাঠাবেন। কিন্তু এখানে এই যে আমরা অ্যাড্রেসটা কপি করলাম, এই অ্যাড্রেসটা কপি করার পরেও অনেক সময় দেখা যায় আমরা স্ক্যামের শিকার হই। এই অ্যাড্রেসটা আমি ঠিকই কপি করছি, কিন্তু কপি করার পর অটোমেটিক আপনি বিভিন্ন জায়গায় হয়তো অনেকে বিভিন্ন অ্যাড্রপে কাজ করে টেলিগ্রামে, একটা স্ক্যাম লিঙ্ক তার কিবোর্ডে সেভ হয়ে গেছে গা, এই জিনিসটা সে দেখতে পারে নাই। দেখেন আমি একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে, কিভাবে কি। ধরেন এই যে আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডের এখানে দেখেন এই যে খাতার মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করি। এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন সেভ করা কিন্তু আছে, ঠিক আছে, অনেক কিছু কিন্তু এখানে সেভ করা আছে। এই যে সেভ করা জিনিসগুলো আছে এখানে, এইখানে হুট করে অনেক সময় দেখা যায় স্ক্যাম, এই যে ডলারের বিভিন্ন লিঙ্ক মানে ডিপোজিট অ্যাড্রেস থাকে এখানে। আপনারা এই জিনিসটা খেয়াল করেন না, না কইরা আপনারা সুন্দরভাবে এখান থেকে অ্যাড্রেসটা কপি কইরা এমএক্সি থেকে কপি করে বাইন্যান্স থেকে মনে করেন যে ওই অ্যাড্রেসে আছে, আর খেয়াল না করেন না, না কইরা কি করেন, আপনার ডলারটা উইথড্র করে দেন। দেওয়ার পর দেখেন কি রে ডলারটা কোথায় গেল, 2-3 মিনিট 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, তারপরে আপনি কি ডলার কিন্তু পান না। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভুল, যে ভুলটা আমাদের কখনোই করা যাবে না। আমরা কি করব, অ্যাড্রেস কপি করার পর আমরা কিবোর্ডটা একটু চেক দিয়ে দেখবো যে হ্যাঁ আমার অ্যাড্রেসটা এখানে ঠিকঠাক কপি আছে কিনা, এই জিনিসটা আগে চেক দিয়ে দেখবেন। দেখার পর প্রয়োজনে আপনি এখানে পেস্ট করে দিবেন, এভাবে আপনি এভাবে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়া আপনি ফের আবার কপি করে তারপরে আপনি বাইন্যান্সে যে গিয়ে আপনি সুন্দরভাবে আপনি ডলারটা সেন্ড করবেন। এখন দ্বিতীয় নাম্বার, আমরা ডলার সেন্ড করতে গিয়ে যে ভুলটা করে থাকি, আপনি বাইন্যান্স থেকে কপি করছেন কি, আপনি BIP20 অ্যাড্রেসটা কপি করছেন। মানে আমি একটু দেখাই, এখানে আমি সব কিছু ক্লিয়ার করে দেখাই যেন ভিডিওটা অনেক হেল্পফুল হয় আপনাদের জন্য। হ্যাঁ, এই যে অ্যাড ফান্ডে ক্লিক করলাম, অ্যাড ফান্ডে ক্লিক করার পর আমরা এখানে এই যে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমরা এই যে এখানে ইউএসডিটি সিলেক্ট করলাম, ইউএসডিটি, তারপরে এখানে BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করলাম। এখানে অনেক নেটওয়ার্ক আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি ওই নেটওয়ার্কে উইথড্র করবেন। বাট একটা জিনিস, উইথড্র করার আগে আপনাকে দেখতে হবে যে এক্সচেঞ্জারে নেবেন ওই এক্সচেঞ্জারে ওই নেটওয়ার্কটা আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা, এই জিনিসটা আপনি খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো আমি এখানে কি BIP20 এখানে ক্লিক করে দিলাম, এখানে অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করার পর আপনি যখন এমএক্সিতে যাবেন বা বিভিন্ন যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি ডলার পাঠাবেন, ওই এক্সচেঞ্জারে যাওয়ার পর আপনার কী করতে হবে, এখানে ধরেন আমি কি যাব, এখানে আমি ইয়াতে ক্লিক করলাম, এখানে আমি এই যে উইথড্রোতে ক্লিক করলাম, ঠিক আছে, উইথড্রোতে ক্লিক করে আমি এখান থেকে কি উইথড্রো দিব,
ধরেন আমি এই যে এটা উইথড্র দেবো আর কি বিএনবি, এখানে আমি অ্যাড্রেসটাতে পেস্ট করলাম, অ্যাড্রেস পেস্ট করলাম, বাট এই যে এখানে দ্বিতীয় নাম্বার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হয়, এইখানে এসে অনেকেই ভুল করেন আপনারা। এখানে এসে কী করেন অনেকেই, আমি এখানে একটি ইউএসডিটি সিলেক্ট করি। আচ্ছা, এইখানে এই জায়গায় এসে দেখেন এখানে কিন্তু কত নেটওয়ার্ক আছে, কত নেটওয়ার্ক আছে। এখন আপনি এমন একটা নেটওয়ার্ক সিলেক্ট করছেন, ঠিক আছে, যে নেটওয়ার্কটা বাইন্যান্সে অ্যাভেলেবল না, বা আপনি যে এক্সচেঞ্জারে নেবেন ওই এক্সচেঞ্জারে অ্যাভেলেবল না, তখন কী হবে, ডলারটা যখন আপনি উইথড্র করে দেবেন, উইথড্র যখন আপনি সেম নেটওয়ার্ক না রাখবেন, তাহলে যখন আপনি ডলারটা উইথড্র করবেন এই ডলারটা আটকে যাবে। এখন আপনাকে বাইন্যান্স সাপোর্টে কথা বলতে হবে, কথা বলে ওইখানে ওরা অনেক ফি চায়, তারপরে ব্যাক নিতে হবে। অনেক সময় ব্যাক না দেয়ও না, তারা অনেক ফি চায়, ব্যাক দেয় না। তো এটা কিন্তু সবাই কিন্তু পারবে না, সাধারণ ইউজাররা কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন না। তো 2 নম্বরে আমরা কিন্তু এই ভুলটা করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ডলার নষ্ট করি, ঠিক আছে। এবং আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে একটা টোকেন, ধরেন আমি এখান থেকে একটা টোকেনের নাম বলি, যেমন এখানে কী বলবো, যেমন এইখানে এই কী বলবো, সোল কয়েনের কথাই বলি, ধরেন সোলোনা, এই সোলোনা ধরেন বাইন্যান্সে কি নাই, অ্যাভেলেবল নাই। এখন আপনি কি করছেন, এমএক্সি থেকে একটা সোল কি করবেন, আপনি বাইন্যান্সে নেবেন আর কি, মনে করতেছেন আছে, তো ওইখান থেকে যা কী করছেন, সোল নেটওয়ার্কে যে কোনো একটা অ্যাড্রেস কপি করছেন, অথবা অনেকে ভুল করে BIP20 নেটওয়ার্কে, মানে যে BIP20 নেটওয়ার্কে ধরেন কোন কয়েন, ধরেন আমি একটা BIP20 নেটওয়ার্কে একটা কয়েনের নাম বলি, যেমন কি বলবো, বিএনবি ধরেন, না বিএনবি না, এটা মানে হাইপারের কথা বললাম, হাইপার টোকেনটার কথা বললাম BIP20 নেটওয়ার্কে। এখন হাইপার টোকেনটা কি বাইন্যান্সে অ্যাভেলেবল নাই, আপনি কি করছেন, বাইন্যান্সে যায়া সুন্দর করে BIP20 নেটওয়ার্ক খালি কপি করছেন, বিএনবি অ্যাড্রেসটা কপি করে আপনি ভাবতেছেন যে হাইপার তো বিএনবি নেটওয়ার্কই আছে, আমি পাঠাইয়া দিই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন নাই যে বাইন্যান্সে ওই টোকেনটা আছে কি না, এই জিনিসটা খেয়াল না করে আপনি পাঠাইয়া দিচ্ছেন। পাঠাইয়া দেওয়ার পর দেখতেছেন কী রে 5-10 মিনিট হয়ে যায়, ডলারটা তো পাই না। পরে আপনি খেয়াল করে দেখতেছেন যে কী রে বাইন্যান্সে তো এই টোকেনটা লিস্টেডই নাই, তখন এই ডলারটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু বাইন্যান্স সাপোর্টে কথা বলে আবার কিন্তু ব্যাক নিতে হবে, অনেক সময় ব্যাক তারা দেয়ও না। তো এই ভুলটাও কিন্তু আমরা করে থাকি। তারপরে তৃতীয় নাম্বার যে আমরা ভুলটা করে থাকি সেটা হচ্ছে কি, আমরা ইউআইডির মাধ্যমে লেনদেন। এই ভুলটা আমি নিজেও করছিলাম। আমি যখন প্রথম অনলাইনে আসার পর আমি কুকয়েন থেকে বাইন্যান্সের ইউআইডি কপি করে কুকয়েনের ইউআইডিতে কুকয়েন থেকে আমি ডলার ট্রান্সফার করছিলাম, করে দেখি কি রে 5 মিনিট 10 মিনিট হয়ে যায় আমি ডলার পাই না, $20 আমি এভাবে নষ্ট করছিলাম। পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, পরে বলতেছে যে বাইন্যান্সের ইউআইডির সাথে বাইন্যান্সের সম্পর্ক, কুকয়েনের ইউআইডির সাথে কুকয়েনের সম্পর্ক। তো এই ভুলটা কেউ করেন না। ধরেন আপনি কি করতে, সিম্পলি বোঝাই দিই, আপনি এই যে আমার এখানে ইউআইডি আছে, আপনি এটা কপি করলেন, ঠিক আছে, এটা কপি কইরা আপনি কি করবেন, এটা কপি করার পর আপনি বাইন্যান্স থেকে ডলার এই ইউআইডিতে পাঠিয়ে দিলেন, ঠিক আছে, বাট এটা কিন্তু কখনোই কিন্তু আসবে না। বাইন্যান্সের ইউআইডির সাথে এই ইউআইডি যার মিলে যাবে তার কাছে কিন্তু ডলারটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমি আবারও বলে দিতেছি, যারা ইউআইডির মাধ্যমে লেনদেন করেন, বিটগেট, বাইন্যান্স, তারপর বিভিন্ন এক্সচেঞ্জারে, বাইন্যান্সে যদি ইউআইডি কপি করেন তাহলে বাইন্যান্স থেকে ডলার পাঠাতে পারবেন। বাইন্যান্সের সাথে বাইন্যান্সের সম্পর্ক, বিটগেটের সাথে বিটগেটের সম্পর্ক, এমএক্সির সাথে এমএক্সির ইউআইডির সম্পর্ক, এই ভুলটা কেউ নেক্সট করতে যায় না, তাহলে কিন্তু লস খাবেন, ঠিক আছে। এটাও কিন্তু একটা মারাত্মক আকারে ভুল। তো এই যে আমরা 3 থেকে 4টা ভুলের কথা বললাম, এই ভুলগুলো যদি আপনারা মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা অনেক কিছু করতে পারবেন। আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা যারা টেলিগ্রাম আমার কমিউনিটিতে যুক্ত আছেন তারা কিন্তু এই রুলসগুলো কিন্তু সবসময় আমি কিন্তু বলে দিই ভাই, শুধু কাজই করি না, শুধু ইনকামই করি না, আমি কিন্তু সবসময় কিন্তু আমি কিন্তু বিভিন্ন এই লাইভ স্টার্ট করে আমি কিন্তু কারো থেকে 1 টাকাও নিই না। আমি লাইভ স্টার্ট করি সবাইকে কিন্তু আমি কিন্তু এই ধরনের সতর্ক কিন্তু করে দিই। বাট কালকে এক ভাই আমাকে বলতেছে এসএমএস দিয়ে, ভাই আমি তো হ্যাঁ কী বলবো, সিওয়াইএস সিওয়াইসি নামে একটা টোকেন, এটা বাইন্যান্সে লিস্টেড নাই। উনি কী করছে, এমএক্সি থেকে সিওয়াইসি টোকেনটা বাইন্যান্সে পাঠিয়ে দিছে, এখন আর ডলার পাইতেছে না, $30 মতো। তো এই যে এই ভুলগুলো কিন্তু করে থাকে অনেকেই। তো এই ভুলগুলো যেন না হয় সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে কাউসার টেক স্টুডিও, এই চ্যানেলে যারা যুক্ত না আছেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন। অথবা আপনারা টেলিগ্রামে সেই যে কাউসার টেক স্টুডিও লিখে সার্চ করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই আমাদের এখানে যুক্ত থাকবেন। আমরা কিন্তু এখানে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে ইনকাম করে থাকি। তো এই যে ইনকামগুলো করতেছি, এই ইনকাম ডলারগুলো যেন সেফটি থাকে তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিও যারা দেখলেন, আশা করি এই যে আমি 3 থেকে 4টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে যদি শুনে থাকেন, বুঝে থাকেন, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনারা কখনোই স্ক্যামের শিকার হবেন না, ঠিক আছে।
আর যদি ভালোভাবে না দেখে থাকেন, আবারও আমি বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। আশা করি নেক্সট টাইম আপনার এই ভুলগুলো কখনোই হবে না। ঠিক আছে? এজন্য অবশ্যই যেভাবে আমি ডলার উইথড্র করতে বললাম, ডিপোজিট করতে বললাম, অবশ্যই আপনারা ওইভাবে সকল কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই ভুলগুলো আর কখনোই হবে না। তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের কাউসার টেক স্টুডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন নাই, অবশ্যই যুক্ত হবেন। আর ভিডিওটা একটু হেল্পফুল হলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।